এখানে মেয়েকে ওঠানোর করছি চেষ্টা, কারণ ও তখনও উঠতে চাইছিল না, বলছিল আর একটু ঘুমোই। কিন্তু আমি দেখলাম যে না, লেট হয়ে যাবে, কারণ একটু পড়াশোনা করে তারপরে যেতে হবে স্কুলে, কিছু খাবে, উঠবে, স্নান করবে, তো প্রচুর লেট হয়ে যাবে। কিন্তু ক্যামেরা দেখে দেখেছো উঠে গেছে, আর মুখে কত স্মাইল। ক্যামেরা থাকলে আর কোনো ব্যাপার না, উঠে পড়ে, তখনই অসুবিধে করে না তখন। না হলে বলে মা একটু পরে উঠি, একটু পরে উঠি। তো এইভাবেই আমি ওকে উঠাবো সকালবেলায়। তো দেখো ঘুম ভেঙেছে, কিছু বলছে, কিন্তু যেহেতু এটা পাশ থেকে আওয়াজ আসছে, তাই জন্য আমি এটা একটু স্পিডে দিয়ে দিয়েছি, তো কথাটা বোঝা যাচ্ছে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ও কোনো সময় চুপ করে বসে না, কতটা বদমাইশি করে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, আর নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবথেকে প্রথমে পাও। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি সকালের কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তো এখানে আমার চাও রেডি হয়ে গেছে, এবার চা খেয়ে নেবো। চা খেয়ে সমস্ত কাজবাজ সকালে সারতে হবে। চলো চাটা খেয়ে নেওয়া যাক। সকালে চা না খেলে একদমই কিন্তু কাজে মন বসে না, আমার তো একদমই বসে না সকালে চা না খেলে। তো বলতে পারো সকালে চায়ের নেশা। হ্যাঁ, চায়ের নেশা সকালে একবারই, কারণ বিকেলে অতটা খাই না। তো এখানে আমরা বসে গেছি সবাই মিলে চা খেতে। ফ্রেন্ড, সকালে চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেতে হবে রান্নায়, কারণ 11টা থেকে আছে মেয়ের স্কুল। তো মেয়ে চা খেয়ে পড়তে বসে গেছে, কারণ আজ ওর আছে ক্লাস টেস্ট, ওখানের জন্য জ্বলে যাচ্ছে জানলার জন্য, ভিডিওটা লাইটটা ইয়ে হয়ে যাচ্ছে। তো আজকে আছে ওর ক্লাস টেস্ট, তো ওর জন্য পড়তে বসে গেছে সকালবেলায় উঠে। তো পড়ুক, আমি চলো কাজগুলো করে নিই, রান্নাটাও করতে হবে, কারণ খেয়ে স্কুলে যাবে। তো চলো দেখাই তোমাদের আজ কি রান্না করব। তো এখানে আমি কেটে নিয়েছি ওল, আজকে হবে ওলের তরকারি, নিরামিষ। তো দেখি রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করতে পারি। ওলটাকে প্রথমে আমি একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, আর বাদবাকি সবজিগুলো এখন আমি কেটে নেব, ওলটাকে বসিয়ে নিয়ে। তো এখানে আজকে আমি প্রথমে ভিন্ডি করব, আর আলু চচ্চড়ি হবে, আর হবে তোমার ওলের তরকারি। তো চেষ্টা করব যদি পারি সকালবেলায় কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সকালে একটু তাড়াতাড়ি থাকে সবারই, কারণ ছেলেপেলে স্কুলে যায়, তাদের জন্যও রান্না করতে হয় আলাদাভাবে। সকালে টিফিন থাকে, সেগুলোও করে নিতে হয় সবাইকে। তো আমি আগে সবজিগুলো কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে।
সবজি কাটাকুটি হয়ে গেছে। তো আমি সব থেকে প্রথমে ভেজে নিচ্ছি এখানে ভেন্ডি আর মনে হয় সব বাচ্চারই খুব ফেভারিট, সেরকম আমার মেয়েরও খুবই ফেভারিট ভেন্ডি। তো ভেন্ডিটা প্রথমে ভেজে নেব, তারপর ধীরে ধীরে সব সবজিগুলো আমি রান্না করে নেব। তো ভেন্ডি ভাজা এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম কুরকুরে ভেন্ডি হয়েছে। তো এবার আমি ভেন্ডি ভাজাটাকে নামিয়ে নেব। তো নামিয়ে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আলু উচ্ছে যে চচ্চড়িটা তোমাদের বলেছিলাম বানাবো, তো সেইটা আমি বানাবো। তো দেখো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নিলাম। তো ভাবছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তো তেল দিয়ে নিলাম। অন্যদিকে কিন্তু উচ্ছেতে আমি ভালো করে অনেকক্ষণ টাইম দিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, কারণ যাতে তিতো ভাবটা কেটে যায়, না হলে কিন্তু তিতো তেতো লাগে। তো এখানে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখবো, তারপরে উচ্ছেটা দেবো আমি যেভাবে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অন্যভাবেও হয়তো করতে পারো, কারণ এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়। তো আমি এটা এইভাবেই রান্না করি। তো আলুগুলো একটু বেশি ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ এতে বেশি মানে টাইম তো লাগেই না, কারণ উচ্ছেটা ভাজতে একটু যে টাইম লাগবে, তারপরে আর অতটা সমস্যা নয়। খেতেও কিন্তু খুব ভালো লাগে, গরমকালে তো খুবই ভালো লাগে খেতে, উচ্ছে বলো টক বলো খুবই ভালো লাগে। তো এখানে আমি নুন দিয়ে মাখিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা থাকলে কিন্তু তেতো থাকবে। উচ্ছেগুলো খুবই তেতো এই এখনকার যে উচ্ছেগুলো আসছে। তো এভাবেই আমি উচ্ছেগুলো ভেজে নেব। তো উচ্ছে ভাজা হতে হতে অন্যদিকে দেখো আমি শিলে নিয়ে নিয়েছি অল্প একটু নুন, জিরে, একটা কাঁচা লঙ্কা আর সর্ষে। তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তো আমি ওখানে ততক্ষণ মশলাটা বেটে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি, তো লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর উচ্ছেগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দেব ওই সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষেটা বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে রেখে দেবো, কারণ বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আবার তেতো হয়ে যেতে পারে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা, ব্যাস এইটুকুই মশলা কিন্তু এতে পড়বে, খুব বেশি তো মশলা দরকার হয় না। তো সর্ষের সাথে আমি একটুখানি জিরে দিয়ে দিই, কারণ এর টেস্টটা খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে। তো এবার আমি এখানে একটু নুন চেখে দেখলাম যে কতটা নুন লাগবে কি না লাগবে। তো এবার আমি এখানে কিন্তু অল্প একটু দিয়ে দিলাম জল, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলু আর উচ্ছে দুটোই আমরা ভালো করে ভেজে নিয়েছি, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এটা মাখা মাখাও হয়ে এসেছে। তোমাদের এটা একটুখানি আমি স্পিডে দেখালাম, কারণ না হলে যেহেতু ব্লগের মধ্যে আমি রেসিপিটা শেয়ার করছি, তো ভিডিওটা অনেকই লম্বা হয়ে যাবে। তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমার এটা হয়ে গেছে, তো আমি উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো রেসিপিটা আমার কমপ্লিট। এখানে এবার দেখাচ্ছি আলু ওলের রান্নাটা, রেসিপিটা। তো সেমভাবেই কড়াইয়ে তেল গরম করে নেব, সর্ষের তেল দিয়ে আমি এটা রান্না করছি। তো সর্ষের তেল দিয়ে ভালো করে আমি তেলটাকে প্রথমে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দেখো তেলও গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব প্রথমে। আমি আলুটাও কিন্তু ওলের সাথে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, বলতে খুব বেশি কিন্তু না, সামান্য ফুটে উঠেছে, তারপরে আমি নামিয়ে দিয়েছি, কারণ যেহেতু ওল সেদ্ধ করে নিয়েছি, না হলে মানে আলুটা সেদ্ধ হতেও অনেক টাইম লেগে যাবে, তার জন্য আমি আলুটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখানে ওলটাও একটুখানি আমি ভেজে নেবো নুন হলুদ দিয়ে, তো কারণ তাহলে মানে টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি কিছু ফোড়নের জন্য রেখে দিয়েছি জিরে, একটু আদা কুচি, দারচিনি আর একটা তেজপাতা। তো ওলটা ভেজে নিয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে তোমার ফোড়নটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে দেবো, কারণ যেহেতু গুঁড়ো মশলাগুলো দেব, গুঁড়ো মশলা দেওয়ার ফলে নাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো জ্বলে যাবে। তো তার জন্য আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম একটু জলের। এবার দেখো মশলাটাকে কষাতে হবে, কারণ তেল ছাড়ার পরেই আমি কিন্তু ওই ভাজা জিনিসগুলো এর মধ্যে দেব, না হলে কাঁচা কিন্তু একটা গন্ধ থেকেই যায়, কারণ যেহেতু আমি আদা দিয়েছি, তো আদার একটা গন্ধ ছাড়বে। তো এখানে আমি ভালো করে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি।
তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি ভেজে রাখা আলু আর ওলটা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষাবো। কষিয়ে নিয়ে এতে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো গরম জল। গরম জল বলতে একটু উষ্ণ গরম, না হলে কিন্তু ঠান্ডা দিলে অতটা ভালো টেস্টটা আসে না। তো আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। তো অন্যদিকে আমি উষ্ণ গরম জল করার জন্য রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো মশলাটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, আর কষানোর দরকার নেই, কারণ তেল মশলা সবই ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তোমরা চাইলে এটা মাখামাখাও করতে পারো, তো আমি একটু ঝোলঝোল করব, ওর জন্য আমি একটুখানি বেশি করে জল দিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা কিন্তু টেনেই যাবে, ওলটাই কিন্তু টেনে নেয়। তো দেখো অনেকক্ষণই ফুটিয়েছি, ফোটানোর পরের অবস্থা ঝোল অনেকটা টেনে গেছে। তো আমি লাস্টে নামানোর আগে এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো ঘি আর গরম মশলা, আর কোনো কিন্তু মশলা এতে আমি দিইনি। তো ঘি আর গরম মশলা দিয়ে সামান্য 1 থেকে 2 মিনিট আমি ফোটাবো। আর এখানে তোমরা চাইলে একটু আলুটা ম্যাশ করে দিতে পারো, তাহলে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এখানে আমি আলু ম্যাশ করে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো আমার এই রান্নাটাও কমপ্লিট। তো আশা করি তোমাদের ভালো লাগবে নিরামিষ ওলের তরকারি। রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। মেয়ে স্নানও কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে খাওয়াচ্ছি ভাত। ওকে খাইয়ে নিই, স্কুল পাঠিয়ে নিই, তারপর আবার কাজ করবো। অসুবিধা নেই, আওয়াজ বলো। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করে এখন মেয়েকে খাওয়াতে বসেছি। তো এখানে তো অনেকটা টাইম লাগে, টাইম ওকে দিতে হয়, কারণ ওকে ড্রেস পরিয়ে চুলটা বেঁধে ভালো করে তারপরে তো স্কুলটা পাঠাতে হবে, তাই না? তো চুলটা ভিজে ছিল, ওই জন্য আমি কিছুক্ষণ জড়িয়ে রেখেছিলাম, তা খুলে দিলাম, বললাম যে হাওয়ায় একটু শুকিয়ে নে, না হলে চুলটা বাঁধা যায় না। ওর চুলটা যেহেতু একটু বড়, তাই জন্য রোজ কিন্তু আমি ভিজাতেও পারি না ওর পুরো চুলটা। তো সপ্তাহে যেদিন ছুটি থাকে সেদিনে ওর পুরো চুলটাও ভেজায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু এইটুকু টাইমের মধ্যে কত বদমাইশি করছে। ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো এখনও বদমাইশি করছে। আমি বলছি তাড়াতাড়ি গুছিয়ে নিতে, আরও বদমাইশি করছে। তোমরা দেখতে থাকো যে কতটা বদমাইশি করতে থাকে আর কতটা চুপচাপ বসতে পারে। ও একদম চুপচাপ বসতে পারে না, কিছু না কিছু করতেই থাকবে, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে।
কি হচ্ছে এটা? পাঁচটা দাও। Head, shoulder, knees and toes. Head, shoulder, knees and toes. Head, shoulder, knees and toes. Head, shoulder, knees. Oh me go me go me. Oh me go me. তো বন্ধুরা এখন 10:30 বেজে গেছে, মেয়ে গেল স্কুলে। সকালটা খুবই এইভাবে তাড়াহুড়োতে কাটে, শুধু আমার না সব মায়েদেরই এইভাবে তাড়াহুড়োতে কাটে। তো এখন সকালের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এরপরে বাদবাকি কাজগুলো করে নেব। তো এরকমই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, অল নোটিফিকেশান নোটিফিকেশানটা অল করে দিও, তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।